तेरे घर आया मैं आया तुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने, मेरी हर धड़कन क्या कहती है सुन सुन सुन। বসে দিচ্ছিস কেন তোরা বলতো? কি কি এই আমি মেহেন্দি পড়তে যাবো কেন? না দাদা ভাই একদম মেহেন্দি পড়তে। আমাদের দাদা ভাই কি রাজবীর কাপুর যে জ্যোতি বৌদিকে বিয়ে না করতে পারে আর তোকে মেহেন্দি পড়বে হাতে? কে রে কোন কথা থেকে ফোন করা চলে গেল? রিলেট করা মুশকিল সত্যি বাবা। এই আমার সাথে সাথে দাদা ভাই দেখ তো জ্যোতি বৌদির হাতে কি লেখা হয়েছে। এই দেখা 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 হাতটা দাও। দেখা দেখা দেখো হাতটা দেখো। এই কি রে তুই সব মেয়েটা ভুলে যায়। আরে দাদা ভাইয়ের খোঁজার কথা। दुल्हन क्यों शर्माए साजन जी घर आए, তাই তো দুলহান এত শর্মাচ্ছে কেন সেটাই তো প্রশ্ন। হ্যাঁ এত শর্মালে হবে? দুদিন পর বিয়ে। শর্মাচ্ছে কারণে কেউ না, ঋষি বসে আছে এখানে, মুনি ঋষি সব ভালোবাসা শেখানোর মানুষ। মুনি ঋষির ঘুম কি ওড়াতে পারলো জ্যোতি? হ্যাঁ সে তো প্রথম দিন থেকেই উড়িয়ে দিয়েছে, যবে থেকে ঋষি দেখেছে আলো আধার দেখেছে। হ্যাঁ আচ্ছা এটা অফ স্ক্রিনে বলো তো প্রথম আরাধনার সাথে আলাপ সেটা একটু বলো। সেটা না প্রথম না প্রথম কিভাবে আলাপ হয়েছে ওটা। হ্যাঁ একটা চিকেন পকোড়া খেতে এসছে। ঋষি তো এখন ক্লাউড 9 এ পুরো হাওয়াই ফায়ার হয়ে গেছে, লঞ্চ হয়ে গেছে, ঋষি এখন ক্লাউড 9 এ। ঋষি ভীষণ ভীষণ খুশি যে মানে ও যাকে ভালো যাকে সারাক্ষণ নিজের স্বপ্নকে স্বপ্নে দেখতো, যার অবয়ব দেখতে পারতো, তো সেই মেয়েটার সাথে অনেক মেল আছে জ্যোতি। আমার মাথায় ঘুরছে হাতে যে আর লেখাটা হয়ে গেল সেটাই এবার বলতে। এইটাই তো আমারও প্রশ্ন যে হাতে যে আর লেখাটা হয়ে গেল কোথায়? সিরিয়ালের খাতিরে চরিত্রের খাতিরে একটু করতে হবে আমাকে। এটার সাথে ডাকনাম কি? হ্যাঁ ডাকনাম তোমার ঋষি। ঋষি অভিষেক আমার ডাক না ঠিক। আমাকে অনেকে অভি বলে ডাকে, অনেকে বীর বলে ডাকে। আর দিয়ে ডাক নাম কি? এই হলে তো ভালোই হতো, আমার নাম আরাত্রিকা। আরেকজন পাশে রয়েছে যাকে টোটালটা সামলাতে হয় সোশ্যাল মিডিয়া। আরাত্রিকা কোনো অ্যাডভাইস দেয় না? দিও তো এই সোশ্যাল মিডিয়া পোস্ট, রিলস পোস্ট কিভাবে করব, কি করব, কবে পোস্ট করব, কখন করব সেটা কে বলে? না সেটা তো তুমি তোমারটা করো না, আমাদের দুজনের যে ছবিগুলো তুমি ওটা একবারই হয়েছে। আরাত্রিকা কিন্তু অনেক কিছু শেখায়, বাংলা শেখায়, কিভাবে পোস্ট করতে হবে সেইগুলো শেখায়, ভালোবাসা শেখায়, শিক্ষণীয় ব্যাপার দিয়ে ভালো করে চেনে আর বুঝে নাও ঠিক আছে। মাঝে অ্যাড অন করে দিয়েছি, ভালোবাসাটা কি শেখাচ্ছে এখন? হ্যাঁ সেটাই, ভালোবাসাটা আমি শেখানো কে? হ্যাঁ তুমি তো শেখা, জ্যোতি তো শেখাবে এখন। ঋষির চোখে জ্যোতি। জ্যোতি শেখানোর কেউ না, ঋষি বসে আছে এখানে, মুনি ঋষি সব ভালোবাসা শেখানোর মানুষ। মুনি ঋষির ঘুম কি ওড়াতে পারলো জ্যোতি? হ্যাঁ সে তো প্রথম দিন থেকেই উড়িয়ে দিয়েছে, যবে থেকে ঋষি দেখেছে আলো আধার দেখেছে। হ্যাঁ আচ্ছা এটা অফ স্ক্রিনে বলো তো প্রথম আরাধনার সাথে আলাপ সেটা একটু বলো। সেটা না প্রথম কিভাবে আলাপ হয়েছে ওটা। হ্যাঁ একটা চিকেন পকোড়া খেতে এসছে 2020-তে, অনেক আগে আলাপ। অনেক আগে, তখন ওর প্রথম সিরিয়াল চলছিল, আমার প্রথম সিরিয়াল চলছিল, একই পাড়ায় থাকতাম আমরা। আচ্ছা পাড়ায় চিকেন পকোড়া খেতে গেছিল? হ্যাঁ আমি রোজই বেরোতাম বাবার সাথে চিকেন পকোড়া। ইনফ্যাক্ট ওর এখনো নাম যে ফোনে যে সেভ করা আছে ওর নাম্বার, ওর প্রথম সিরিয়ালের নামই সেভ করা আছে। আমার নাম, তোমার প্রথম সিরিয়ালের নাম দিয়ে সেভ করা আছে। তোমারও? ও আচ্ছা আচ্ছা। আর একটু আরাত্রিকা শুনি তাকে নিয়ে প্রথম আলাপের কথা। ওই যে চিকেন পকোড়া খেতে খেতে দেখা। এই তুমি মানে আমরা একই পাড়াতে থাকতাম প্রায়, মাঝে মধ্যে অনেক অন্য ইভেন্টেও দেখা হয়েছে, মানে অন্য অ্যাওয়ার্ড ফেয়ার শোতে, সরি বাই মিস্টেক, তো অ্যাওয়ার্ড শোতে ফোতে দেখা হয়েছে। ইভেন ওখানেও পাড়াতে ওই চিকেন পকোড়া খেতে গিয়ে দেখা হয়েছিল, তখন বলেছিলাম যে তুমি সিরিয়াল করো না? সিরিয়াল করি তো ওই আর কি।
তখন আমরা ওই নাম্বার ফাম্বার দিয়েছিলাম না কি তখন থেকে নাম্বার এক্সচেঞ্জ হয়েছিল প্রথম নেই চিকেন পকোড়ার দোকানে। গল্প অভিষেকের ফোনে তোমার নাম্বার দেখলাম না তো, খালি 5টাই নাম্বার খালি। না ওটা অন্য ফোনে আছে। তারপরে কি আর্কাইভে রাখা আছে? না না ওটা অন্য ফোনে আছে। ও আচ্ছা অন্য ফোনে আছে। কি বুঝলাম না এটা পরের ব্যাপার, এটা পরে বোঝাবো। আচ্ছা এখন কি সেটা জোয়ার ভাটাতে চেঞ্জ হয়েছে মানে পাশে নামের পাশে? না একই আছে, এরকম লম্বা একটা নাম লেখা আছে আমার। কি অনেক বড় বলেছিলাম তো তোমাকে। কি নামটা শুনি দর্শকের? শর্মা একটা, তারপরে সিরিয়ালের নাম, প্রথম সিরিয়ালের নাম। আচ্ছা যে প্রশ্নটা এবার আরাত্রিকারও রয়েছে সবার মাথায় ঘুরছে, হাতে যে আর লেখাটা হয়ে গেল সেটার এবার বলতে। এইটাই তো আমারও প্রশ্ন যে হাতে যে আর লেখাটা হয়ে গেল কোথায়? সিরিয়ালের খাতিরে, চরিত্রের খাতিরে একটু করতে হবে আমাকে আর কি। এটা শুনে ডাকনাম কি? হ্যাঁ ডাকনাম কার? তোমার? ঋষি তো ডাকনাম। অভিষেক আমার ডাক না কি? আমাকে অনেকে অভি বলে ডাকে, অনেকে বীর বলে ডাকে। আর দিয়ে নেই আর কি কোনো নাম নেই তো? আরাত্রিকার ডাকনাম কি? এই হলে তো ভালোই হতো, আমার নাম আরাত্রিকা, আমি এ বলে চালিয়ে দিতাম। কি যেন টিটু নাকি? ভাইয়ের নাম। আচ্ছা টিটু তো তোমার ভাইয়ের নাম। আচ্ছা তোমার নাম কি? ডাক নাম? আমার ডাক নাম বলবো কেন, ওরা সবাই জানে। শুনি না আমরা, না শুনবো, জানে ওরা, দর্শকেরা জানে না। দর্শকরা জানে না তো। আমার ডাক নাম সৌমি, কিন্তু সৌমি বলে খুব কম মানুষ ডাকে আমার। এবার একটুখানি সিরিয়ালের গল্পে আসি। হ্যাঁ এবার সামনে তো বেশ একটা বড় জীবনে বদল ঘটতে চলেছে, আমরা দেখতে পাচ্ছি উজির ভেতরে তো এখন অনেক রকম মানে মিক্সড রিয়াকশন, আনন্দ কম, টেনশনটা বোধহয় বেশি। একটু শুনি উজির এখন কিরকম চলছে। কিরম চলছে মানে সত্যি আমার এপিসোড দেখে বলো বা নিজে যখন প্লে করছি তখন বলো যে ভীষণই কষ্ট হচ্ছে, কারণ অবশ্যই বাবার মৃত্যুর শাস্তি নিতে হবে, কিন্তু শাস্তি নেওয়া মানে ওদের ব্যাংক ব্যালেন্স খালি করে একটা সবটা উড়িয়ে দেওয়া, একেবারে পথে বসানো। সব থেকে বড় কথা, আমি চোখের সামনে যাদের যে ফ্যামিলিটাকে দেখছি আমি বিলিভই করতে পারছি না যে এই ফ্যামিলিটা এরকম একটা কেসের সঙ্গে যুক্ত হতে পারে। তো প্রতি মুহূর্তে আমি ঋষিকে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি যে আপনি এত অভিনয় করছেন, এত অ্যাক্টিং করছেন, আপনি তো বাবাকে মেরেছেন আমার, অথচ ভালোও লাগছে। এই মানুষটাকে তো ডে ওয়ানে আমার ভালো লেগেছিল, একটা মুহূর্তের জন্য হলেও লেগেছিল। তো সেই জায়গা থেকে আমার ভীষণ প্রত্যেকটা মুহূর্তে উজির মধ্যে না অনেক রকম ইমোশন কাজ করছে, যে এই কষ্ট দিদিকে বলছে আমি আর অ্যাক্টিং করতে পারছি না, আমার সমস্যা হচ্ছে। ঋষির মা গয়না দিয়ে চলে যাচ্ছে, জেনুইন ভালোবাসা দেখাচ্ছে, ঋষির দাদু এত ভালোবাসছে, ঋষির ফ্যামিলিটা এত ভালো ফ্যামিলি, ঋষি তো জেনুইনলি ভালোবাসছে। সেই জেনুইন সব জিনিস থেকে আরো বেশি আমার কষ্ট হচ্ছে, কারণ আমি জানি আমি ফেক, আমার নাম ফেক, আমার পরিচয় ফেক। দিদি যা বলেছে পাই টু পাই আমি সেটা শুনে নিয়েছি, কিন্তু আমি তো ভুল করছি, আমি আমার দিদি দুজনেই ভুল করছি ডেফিনেটলি। তো সে আমার প্রত্যেকটা সিনে এই কষ্টটাই থাকছে এখন। আর ওকে মেলাতে পারছি না আমি কিছুতেই, যে এই ঋষি ব্যানার্জিকে তো ডে ওয়ানে যে ঋষি ব্যানার্জিকে আমি দেখেছি সেই মনে হচ্ছে এই ঋষি ব্যানার্জি, কোনো তফাৎ নেই। এই মানুষটার পেছনে ওই মানুষটা এতটা দ্বিচারিতা কি করে, মানে সম্ভব কি করে? তো সেই জায়গা থেকে আমাদের দুজনের এখন প্রচুর সিনস থাকছে, মাঝে মাঝে প্রচন্ড রাগ হচ্ছে, আবার মাঝে মধ্যে মানে অবাক হয়ে ও রিড ঋষি ব্যানার্জির পার্সোনালিটি রিড করার চেষ্টা করছি। হ্যাঁ, আবার কিছু কিছু সময় খুব জেনুইন ইমোশনও বেরিয়ে আসছে, যেটা দিদি বলছে প্রেমে পড়ে যাচ্ছিস না তো তুই? আর না 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 প্রেমে পড়ছি না বলছি, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যে ওই মানুষটা এতটা ভালোবাসে আমাকে, কি করে সম্ভব? তার মধ্যে আমি জানতে পেরে গেছি যে ও যে মেয়েটাকে ভালোবাসে সেই মেয়েটা মানে উজিকে ভালোবাসতো। তো আসানসোলে তো আমারও যেহেতু ভালো লেগেছিল, তো আমার মনে হচ্ছে যে আচ্ছা আসানসোলের ওই মেয়েটার প্রেমে আপনিও পড়েছিলেন, মানে আমিও পড়েছিলাম আপনার প্রেমে অ্যাজ ইকুয়াল আর কি। তো এই গল্প এখন আমার ঋষির ভিতরে কি চলছে? ঋষি তো এখন ক্লাউড 9 এ পুরো হাওয়াই ফায়ার হয়ে গেছে, লঞ্চ হয়ে গেছে, ঋষি এখন ক্লাউড 9 এ। ঋষি ভীষণ ভীষণ খুশি যে মানে ও যাকে ভালোবাসে, যাকে সারাক্ষণ নিজের স্বপ্নে, হ্যাঁ স্বপ্ন কি রানী স্বপ্নে দেখতো, যার অবয়ব দেখতে পারতো, তো সেই মেয়েটার সাথে অনেক মেল আছে জ্যোতি। তো ঋষি তো ভীষণ খুশি। আচ্ছা সঙ্গীত থাকে কিন্তু মেহেন্দির সাথে সাথে, তো শেষ করতে হবে যেহেতু তোমাদের এবার শেষের পর্ব আর কি, তাহলে একে অপরকে একটু গান ডেডিকেট করা হয়। ঋষি জ্যোতিকে একটা গান ডেডিকেট করতে পারে। ঋষি জ্যোতিকে? ঋষি জ্যোতিকে
জ্যোতি ঋষি না, আজকে জ্যোতি ঋষিকে করবো না দুজনই দুজনকে করবে। হ্যাঁ, প্রথমে কি করবে হ্যাঁ। কোয়েশ্চেন হলো, আনসার হলো তুমি করবে। প্রশ্নটাও তুমি করবে, উত্তরটাও তুমি দেবে। উত্তর কোথায় দিচ্ছ? উত্তর তুমি দেবে। তুমি প্রথম তুমি- ফার্স্ট, লেডিস ফার্স্ট, কাম অন। না না, তুমি আমার বলার অবস্থাতে শুনতে পাচ্ছ সবাই কেউ? খুব ভালো। কালকে আছে, হ্যাঁ, ওখানে কি কি বাহানা দেবে ওখানে? গাইতে হবে না তো। আমি গান গাই না। তুমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না কালকে? নো নো নো। বলো বলো গান। আমরা কি করবো? আমরা কি রিকোয়েস্ট করবো? তোমরা তো থাকবে। তুমি একটা গান দাও, আমি দেখছি কি গানে রেসপন্স করা যায়। আরে ভুলে গেলাম। আরে আমারও অবস্থা রোহিত শর্মা উজিকে দেখে ঋষি গান ভুলে যাচ্ছে, কিন্তু স্বাভাবিক। আমি তো ভাবছি যে पॉइंट तेरे घर आया मैं आया तुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने, मेरी हर धड़कन क्या कहती है सुन सुन सुन। कंप्लीट कंप्लीट कंप्लीट। This is cheating. This is cheating. This is cheating. আমি গান গাইতে পারি না। হ্যাঁ হোক না। It's cheating. It's cheating. 1 2 আমি 3 না 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 হবে হবে হোক হবে হবে। হাসি পাচ্ছে কিন্তু এবার। Let's 1 2 3 Sergeant Lee। दुल्हन को ना 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 दुल्हन क्यों शर्माए? दुल्हन क्यों शर्माए साजन जी घर आए, তাই তো? দুলহান এত শর্মাচ্ছে কেন, সেটাই তো প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ। এত শর্মালে হবে? ও দুদিন পর বিয়ে। শর্মাজি গান কি পাশে শর্মাজি বসে শর্মাজি এখন ব্যানার্জি। এই ব্যানার্জি তো অনেক এনার্জি। রিয়েল আরে রিয়েল বাহ, অ্যাক্ট করে ফেলছে কিন্তু সবাই। Exactly, তো সেই জন্য যাতে দর্শকদের এই জুটিটাকে যেরকম ভালো লাগছে, সামনে কি আসতে চলেছে সেটা তারাও জানে না, কি বলবো ধামাকা बम फटेगा बम, धूम ता ना ना ना। जो फट के और फाड़ के चला जाए। কি বলবে তাদের জন্য জোয়ার ভাটাকে নিয়ে? বিয়েটা কি হবে? হ্যাঁ হবে হবে সবাই বলছে। সবাই চাইছে, সবাই বলছে। সবাই চাইছে। আমাকে প্রশ্ন করে করে লোকজন মানে পাগল করে দিল। হ্যাঁ সত্যি। এটা শ্রুতিদিকে সেদিন ধরেছে জানো না? শ্রুতিদিকে ধরেছে ঋষি আর উজির বিয়েটা কি হবে? তুমি কিন্তু বিয়েটা দেবে, আমি বলে দিচ্ছি। সেদিন তো প্রেজেন্ট ছিল সে সামনে। আমাকে কি করেছে প্রশ্ন জানো? আমি যেখানে আমি থার্ড লাস্ট যে বাড়িতে ভাড়া থাকতাম, যেখানে ভাড়া থাকতাম, ওই মহিলাটি ফোন করে আজকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমাদের কি বিয়ে হবে? তা দর্শকের প্রশ্ন তো বিয়ে হবে কিনা, মিডিয়ার প্রশ্ন একটা যাক। হানিমুনে কোথায় যাচ্ছে? কিন্তু এখন তো বলবো না, কারণ বিয়েটাকে হবে কিনা দেখি। প্রমো তো সেই প্রশ্নটাই রেখে দিচ্ছে যে বিয়ে আদৌ হবে কি, কারণ নিশা তো এখন অব্দি ব্যাক করছে না, কি হতে চলেছে, কি বলবো দর্শকদের? কি হতে চলেছে ঋষি ব্যানার্জি? সবটা ঋষি ব্যানার্জি। একটু জ্যোতিও বলুক কি হতে চলেছে সেটা বললে তো বিয়ের দিনের মানুষের কিউরিওসিটিটাই থাকবে না। সেটা বলবো না কি হতে চলেছে, তবে এইটুকু বলবো যে যাই হবে কিছু একটা সারপ্রাইজিং হতে চলেছে, যেটা না বলাই ভালো। তবে তোমরা কি চাও সেটাও অবশ্য জানিও। বিয়েটা হোক না হবে না জানি না, আমি তো পুরো বলির পাঠা, হেসে গেছি পুরো। এবার আমার বক্তব্য যে বিয়ের দিন যে প্ল্যানটাও করেছে, বিয়ের দিন ডাকাতি করবে সবাইকে, সবকটাকে মানে ঘুমের ওষুধ খাইয়ে, ঘুম পাড়িয়ে, বিষ খাইয়ে বেসিক্যালি, সেইটা ও কি করে করবে সেটা আমার চিন্তা। আর আমি জানি না আমি কি করব, আমি জানি না। যাই হোক, ঋষির জীবনে জ্যোতি জ্বলবে কি জ্বলবে না সেটা দেখার জন্য দর্শক। আমি ওর ব্যাপারে ভাবছি, ও স্যান্ডউইচ হয়ে আছে মাঝখানে, নিশার ঋষির মাঝখানে। হ্যাঁ আমি সিরিয়াসলি ও না ঠাকুর ওগুলো বলা যাবে না। বলো না মানে পরের গল্প। ও না না এখন বলো। একদম বলা তাই জন্য জোয়ার ভাটা দেখতে দর্শকেরা নজর রাখবে। অবশ্যই দর্শকে দেখবে জোয়ার ভাটা, দেখতে থাকুন। আমরা প্রচুর ভালোবাসা পাচ্ছি, ঋষি, বুজি, নিশাস, প্রত্যেকটা ক্যারেক্টার, ভানু। তো সেই জায়গা থেকে জোয়ার ভাটাকে অবশ্যই ভালোবাসা দিতে থাকুন। এর থেকে আর অনেক 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 বেশি ভালোবাসা। তোমাদের গল্পের প্রতি আকর্ষণ এবং ইচ্ছে যে পরের দিন কি হবে সেটা অটুট থাকবে, এটা আমরা কথা দিলাম আমাদের তরফ থেকে। তো অবশ্যই দেখতে থাকুন সোম থেকে শনি রাত 9টায় শুধুমাত্র জি বাংলায়।
জোয়ার ভাটা।